তোমার ফিউচার প্ল্যানটা কি? মানে হচ্ছে যে এই যে গেমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের, বোতলটা সরান, সরা গেল না, এটা এটা ইয়া হয়ে যাবে না? ব্র্যান্ডের কিছু রাখা যাবে না। ফার্স্ট অফ অল মেন থিং, আচ্ছা, ধরো আহ, এই ফোন কখনো রানিং দেখছো? কখনো রানিং অবস্থায় এসব ফোন দেখছিলা? মনে তো হয় না, না তাই না? তোমাদের সুযোগ হয় না দেখার। আমি বলতে চাইছি যে এই যে গেমিং ইন্ডাস্ট্রি, হুম। এখন গেমিং ইন্ডাস্ট্রি কি অবস্থায় আছে বাংলাদেশে আসলে? না, আমার অত বেশি ধারণা নেই, তোমার থেকে জানতে চাচ্ছি। আমার টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের পার্সপেক্টিভে যেই সব গেম চলে, পাবজি, ফ্রি ফায়ার, মানে ফোন রিলেটেড সবচেয়ে বেশি, টু বি ভেরি অনেস্ট। যেমন আপনার বাংলাদেশে যে ফিফা যেটা চলে, ওটাও ফোনের ভার্সনটা। অ্যান্ড আচ্ছা, আমি ফোনের ভার্সনটা খেলিও না। এই কমিউনিটিটা নিয়ে আমার ইন্টারেস্ট নেই। ও আচ্ছা আচ্ছা। তাহলে প্ল্যাটফর্মগুলো কি কি? একটা হচ্ছে PS4, 5 এগুলো, একটা প্লে প্লেস্টেশন। স্টেশন, এক্সবক্স, ফোন, পিসি, চারটা। ও অ্যান্ড বাংলাদেশে সবচেয়ে বেশি ফেমাস হইতেছে ফোনেরটা। অ্যান্ড আচ্ছা। যারা প্লে স্টেশন পার্টি আছে, তারা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি নেই যে কাউরে অ্যাকচুয়ালি ওই জায়গায় আগাইতে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে গেমিং, ফুটবলারও আছে, মানে ফিফা সেন্ট্রিক। সো ওরা মেনলি আপনার ফোনের ভার্সনটা নিয়ে খেলে, হুম হুম নট দ্যাট ওই প্লে স্টেশন ভার্সন। হুম হুম। সো আমার এটার মানে মেন মোটিভ ছিল যেহেতু অ্যাড রেভিনিউ। সো আমি অন্য স্পেকট্রামে টার্গেট করছি। আমার টার্গেট ছিল ইউএস, কানাডা, ওই মানে ইউরোপ সাইডটা, আচ্ছা, এটা যাতে কি অ্যাড মানে রেভিনিউ বেশি আসে। তুমি কি মানে গেম খেলবা, এটা কি ব্রডকাস্ট করবা, এমন কিছু একটা তোমার প্ল্যান ব্যাপারটা? গেমিং নিয়ে ধরেন মানে যেখান থেকে আমি ওই আমার এসএসসির মোস্ট লাইকলি 20 দিন 25 দিন আগে আমি আমার PS4 নেই সেকেন্ড হ্যান্ড। আমার ওকে, কত পড়ছিল? সেভিংসের টাকা দিয়ে সামথিং 17,000 টাকার মতো। সেকেন্ড হ্যান্ডই? হ্যাঁ, তাহলে এটা নতুন দাম কত এখন, PS4 বা অফিসিয়াল প্রাইস কত এটা? অফিসিয়াল 50-র উপরে ছিল যখন আসছে অফিসিয়ালি। যেমন এখন আজকে ধরেন PS5 সেল হইতেছে এই লেভেলে, PS4 তো আপনার 2012-13। আমারটা PS4 স্লিম মোস্ট লাইকলি 17-18 দিকে এটা আসছে। হুম হুম। যেমন 6-7 বছর গেলে ধরেন PS5ও 20-25 রেঞ্জে পাওয়া যাবে। আচ্ছা, এখন PS5 কত? 70-75। আচ্ছা আচ্ছা নিউ কিনতে গেলে 80 পর্যন্ত মেবি। আচ্ছা আচ্ছা। আর PS4 এখনো চলতেছে? তাহলে কি ওই এটা যে লাস্ট ইয়ার। গেমগুলো কি PS4 এবং 5-এ একই গেম চলে? হুম, চলে। যেমন আমি মানে এফসি হচ্ছে যে আমি FC24 কিনছি। কম্পিটিবিলিটি বলে যেটাকে, হ্যাঁ কিছু হ্যাঁ একটা হ্যাঁ। সেরকম। সো আমি যেমন FC24 কিনছি এই বছর। FC24 বলতে কি বোঝায়? FC24 হইতেছে আগে যেটা, এই যে ফিফা যেটা, ও ফিফা, আচ্ছা। ওই ফিফার টাইটেলটা ওরা আর ইউজ করতে পারতেছে না, ইয়ে স্পোর্টস। ও, আগে যেটা FIFA 23 বলতা যেটা, ফিফা 23 যেটা ছিল ওইটা এবার চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি বলতেছো FC24। হ্যাঁ, ওরা এবার মানে ইয়েই ওইভাবে ব্র্যান্ডিং করছে FC24। সো আচ্ছা। ওইটা নিয়েছি। আমি PS4 স্লিম চালাই, আমার এক কাজিন আছে, ওর PS5 আছে। আমাদের দুজনের অ্যাকাউন্ট কানেক্টেড। আমি কিনছি, ও ইউজ করতে পারতেছে, ওর PS5 ওই ইউএস থাকে। হুম। কারণ ওরা মানে মেনলি আমার যেহেতু এটা কন্টেন্ট, এই কারণে আমি একদম ফার্স্ট ডে কিনছি। ফার্স্ট ডেতে প্রাইস হাই থাকে। গেমটা প্রাইস হাই কত থাকে। খরচ হয়েছে এটা কিনতে? 8,700 to এটা 900। কি সিডি অর সফট কপি? সফট কপি। মানে অনলাইনে তুমি কিনে নিয়েছো? হুম। আচ্ছা। না, সফট কপির ইয়াটা হইতেছে ধরেন আমি আমার আমি এই অ্যাকাউন্টটা আমি আমার আরেক ফ্রেন্ডের সাথে শেয়ার করি আমরা। হুম হুম মানে আমার অ্যাকাউন্টে 3 জন আছে, আমি, আমার কাজিন আর আমার একটা ফ্রেন্ড, আমরা শেয়ার করি। হুম হুম। সো ধরেন মানে হচ্ছে গেমটা একটা অ্যাকাউন্টে আসলে গেমটা কেনা হয়। হ্যাঁ, তারপর সেই অ্যাকাউন্ট দিয়ে তুমি আমি দুজনই খেলতে পারি চাইলে, মানে সর্বোচ্চ মানে 2 জন এট এ টাইম 2 জন খেলতে পারে। অ্যাট এ টাইম 2 জন খেলতে এখন পারে। আমি আমার আচ্ছা অ্যাকাউন্টে যদি 20 জনও ঢুকাই, এট এ টাইম যে কোনো 2 জন খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এনে জিনিসটা হচ্ছে আপনার প্লে স্টেশন আট অ্যাকাউন্ট হাজার প্রাইম টাকা একটা শুধু গেমের দাম, এটা একটু এক্সপেন্সিভ না? এর চেয়েও আছে, 50 পর্যন্তও যায় কিছু গেম আছে। বাংলাদেশে সবাই এই ধরনের গেম এভাবে কিনতেছে, তাই না? অনলাইনেই কিনতেছে। আপনি যদি না, জেল ব্রেক আছে একটা, বাট আচ্ছা। ইউ হ্যাভ টু ওয়েট, অনেক লম্বা টাইম ওয়েট করা ও লাগে। মানে ইনিশিয়ালি সেটা থাকবে না, পরে গিয়ে একটা জেল ব্রেক বের হবে। জেল ব্রেকটা ডিপেন্ড করে আপনার যে ক্র্যাক পিএস, ভার্সনের হ্যাঁ মতো হ্যাঁ আর হ্যাঁ, কি। ক্র্যাক ভার্সনই PS4 এর যে মানে ধরেন iOS এ যেমন 16.5 কথার কথা। হুম হুম। তো প্লে স্টেশনেরও ওইটার সফটওয়্যারের একটা থাকে 16 পয়েন্ট, আমি শিওর না কত চলতেছে এখন। সো ওই পয়েন্ট ওয়াইজ ওইটাও একটা আপডেট আসে। আচ্ছা। অ্যান্ড আপডেটের সাথে ওই পুরান জেল ব্রেকার কাজ করেন। হুম হুম হুম, বুঝতে তো পারছি। আপনি যদি অলরেডি ধরেন যে কেউ যে আপনি আপডেট করে ফেলছেন, তাহলে ইউ আর ডান, আপনি ওই জেল ব্রেকে যাইতে পারবেন না আনটিল ওটা না আসতেছে। হুম হুম।
এই কারণে যারা জেল ব্রেকে চালায় তারা ধরেন ওই আপডেটই করে না, হয়তো 8 7 10 কোনোটাতে পইরা আছে। কত টার্মস এখন চলে আসতেছে, তার মানে এখন ধরো যে প্লে স্টেশন সম্ভবত একটা সিডি ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন, তাই না? একটা তুমি ডিস্ক দিয়ে ডিস্ক ভার্সন, আর একটা হচ্ছে ডিস্ক তোমার ডিস্ক ভার্সনটা এক্সপেন্সিভ। ডিস্ক ভার্সন বেশি এক্সপেন্সিভ, তাই না? ডিস্ক ডিস্ক ধরেন যে যেটা সিডির ভার্সনটা ওইটা যদি 80 হয়, তাহলে জাস্ট ডিজিটাল হবে 75 72, 8-10 হাজার টাকার ডিফারেন্স হয়ে যায়। দেখো একই প্রোডাক্টের মধ্যে সে ভেরিয়েশনটা এনে সে দুটো প্রোডাক্ট আলাদা সেল করতেছে, তাই না? সে তো একটার মধ্যেই সব দিতে পারতো, পারতো। তাই না? আর তুমি যখন দেখবে যে PS5-এ তোমার মোটামুটি একটা ইয়ে চলে আসছে, গ্র্যাব চলে আসছে, PS6 চলে আসছে, তখন দেখবা এরকম কিছু একটা হবে। মানে এরকম এরকম ভাবেই তো আপগ্রেডগুলো হচ্ছে। মানে PS4 থেকে 5টা না কি না খুব বড় ধরেন, জাম্প? না PS4 থেকে হিসাব করলে PS4 যেটা অরিজিনাল PS4, ওটা এখন আর কি টাইটেল চেঞ্জ হয়ে গেছে, ওটা হয়ে গেছে PS4 ফ্যাট। আচ্ছা। পরে ওটার একটা হালকা মাইনর কিছু আপগ্রেড সহ হুম হুম। 17 16 ওই টাইমে আসছিল PS4 স্লিম আর PS4 প্রো। প্রো, আচ্ছা। তো আমার কাছে প্রোটা মনে হয় 4K ছিল নাকি? হ্যাঁ, প্রোটা 4K 60, হ্যাঁ 4K 60। সো ওই মানে এখন টাইমের সাথে ধরেন যে এখনের যে গেমগুলো ওটা একটু টাফ। মানে PS4 আর PS5 এর আপনি যদি গ্রাফিক্স দেখেন, হুম। FC24 যেহেতু আমি খেলতেছি, সো আমার কম্পিটিটর অনেকেই আছে যারা PS5, বেশিরভাগই PS5 তোমার কম্পিটিটর কি বাংলাদেশের মধ্যেই নাকি বাইরে? বাইরে। জর্ডান সিরিয়া, ওই যে একটা একটা আমি বলবো সবচেয়ে বড় এই এই ইয়াতে ইন্ডিয়া? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তোমার ভিউজ গুলো কোথায় হয় মূলত? ভিউজ সবচেয়ে বড় জিওগ্রাফি আমার ইউএস, ইউএস বা কানাডা, লন্ডন, এই এই স্পেকট্রামটা আমি টার্গেট করি বেশি, অ্যান্ড আমার ভিডিও ওই জায়গা থেকে বেশি। কিভাবে টার্গেট করো? মানে ধরো তুমি তো বাংলাদেশে বসে ভিডিও করতেছো, তাই না? তো ওইটা কিভাবে, মানে ওদের ওখানে কিভাবে ভিউজটা হচ্ছে? এটা ধরেন আপনার গুগল ট্রেন্ডস বা এই টাইপের একটা ইয়ে আছে সফটওয়্যার, সো আপনি ওখানে গিয়ে চেক চেক করা যাবে। যে ইউএস ইউকেতে অ্যাকচুয়ালি কি চলতেছে। সো আপনি মানে এই গেম নিয়েই যদি ভিডিও বানান, সো ওরা অ্যাকচুয়ালি কি খায় এটা আপনার বুঝতে হবে ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে আপনি জিনিসটা আনলেন, হুম। আপনি আপনার কন্টেন্টটা ওইভাবে রেডি করলেন, দেন ওইটা আপনি যখন আপনি দেন, যেহেতু ওই জিনিসটা ওরা দেখে, ইউটিউব অটোমেটিক্যালি ওই জায়গায় জিনিসটা পুশ করে। যেহেতু যেহেতু কন্টেন্টটা বাংলাদেশে বানাইতেছি, বাংলাদেশে একটা ধরেন 10% বাংলাদেশে ঘুরে, বাকি অ্যাটলিস্ট 50%-এর মতো আমি যে জায়গায় টার্গেট করতেছি ওই জায়গায় যায়, আর বাকিটা সাজেশন ফিডে চতুর্দিকে উঠতেছে। যে ক্লিক করে সবচেয়ে বেশি ভিউজ সাজেশন ফিড থেকেই আসে ইউটিউবের এটা। আচ্ছা। আর মানে ইন যারা প্লে সার্চেও আসে। স্টেশন বা ফিফা নিয়ে যখন কথা বলতেছে বা হুম সার্চ করতেছে, ওটা তোমার চলে আসতে পারে। হুম হুম আচ্ছা, এখন মানে তুমি কি মূলত তোমার গেম খেলাটাই বেশি উদ্দেশ্য, নাকি হচ্ছে যে তোমার চ্যানেলটাকে গ্রো করা তোমার উদ্দেশ্য? চ্যানেল গ্রো করার উদ্দেশ্য, আচ্ছা। টু বি ভেরি ফেয়ার। তো তুমি কি এই চ্যানেলের মোটিভ ছিল, স্টার্টিং এর মোটিভ ছিল যে আমি এই যে PS4 কিনছি, হুম। গেম কিনলাম, সো এই এখানে যে টাকাটা গেছে এটা আমার ব্রেক ইভেনে আনতে হবে। আচ্ছা, মানে তুমি তোমার এটা নিজের ফান্ড দিয়ে কিনছো? And আচ্ছা। এটা আমি ব্রেক ইভেনে আনবো, and আমি কন্ট্রোলস জানি না, কিছু জানি না, সো আমি ইউটিউবে ভিডিও দেখতেছি। ব্রেক ইভেন বলতে মানে তুমি বলতে চাচ্ছো যখন তুমি 17,000 না 18,000 টাকা দিয়ে কিনছো PS4টা, হ্যাঁ, প্লাস হচ্ছে গেমস কিনছো গেম প্রায় 8,000। 6000 ছিল তখন, FIFA 22 দিয়ে শুরু হয়েছিল, আচ্ছা, সো তখন ছিল 6000 সামথিং। তাহলে অ্যারাউন্ড 23,000 টাকার মতো। হুম। তাহলে এই 23,000 টাকা তুমি ভাবছো যে তুমি এখান থেকে সামহাও আর্ন করে এই 23,000 টাকাটা তুমি উঠায় ফেলবা? মানে আমার অ্যাটলিস্ট মোটিভ ছিল যে এনি হাউ এই 23,000 টাকা আমার উঠাইতে হবে, এটার আমি আচ্ছা। ব্রেক ইভেনে আনবো। তাইলে এটা আমার আলটিমেটলি লস প্রজেক্টে থাকলো না, এটা কারণ আজকে আর কালকে এটা বাদ হবে। লস কেন বলতেছো? তুমি তো গেম খেলতেছো, মজা পাচ্ছো, সেটারও তো একটা ভ্যালু আছে। হ্যাঁ, ওইটা না? আছে। কিন্তু এখন ধরো তুমি ক্যাশ আর্নিং বা ডলার আর্নিং করতে পারতেছো কি পারতেছো না, সেটার উপরে তোমার যদি তুমি নিজেকে প্রেশারে ফেলতে পারো না, তাই না? যে আমার ওই 23,000 আর্ন করতেই হবে, না করলেও না বাকি। আমি ওইটাই ছিল। এমন তো অবস্থা না যে তোমার 23,000 টাকা তোমার আর্ন করতে হবে, এটা তোমার নিজেকে একটা চ্যালেঞ্জ তুমি ছুড়ে দিছো আর কি, তাই না ব্যাপারটা? এমনই ফাইনান্সিয়ালি তো তোমার কোনো না, আসলে ইয়া নাই, ওই ইস্যু নাই। অবস্থা নেই, এত কারণ খারাপ অবস্থা না। হ্যাঁ, তুমি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিছো যে আমি একটা PS4 কিনছি আমার টাকা দিয়ে, এখন এই টাকাটা আমার টাকাটা আমি আবার রিকভার করবো, এরকম কিছু একটা আর কি। এমনিতে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিতে কেমন এখন, মানে কি খুব বুম আছে নাকি কি অবস্থায় আছে এখন? বাংলাদেশের ভালো ভালো গেমার গেমিং কি আছে? আমি তো শুনছি অনেকে ভালো করতেছে, বাইরে গিয়ে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে এখন তাদের মানে ওই যে এখানেই মেন বিষয়টা, ধরুন ওই যে পাবজি, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, মানে ওই শুটিং গেমস যেগুলো FPS শুটার, ওই টাইপের গেমসগুলো বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটার এই লেভেলে আছে তারা বেশিরভাগ এই রিলেটেড গেমগুলো খেলে।
আচ্ছা, সো ওইটা বেশি এটার কারণ কি? ইন্টারন্যাশনালি ওগুলোর চাহিদাটা বেশি বা ওদের ইয়েটা বেশি এর জন্য? মেবি হইতে পারে। আচ্ছা, বাট এই ফিফার ধরেন একটা ম্যাসিভ অডিয়েন্স আছে, কারণ ফিফা অনেক আগে থেকে চলতেছে, হুম, অনেক আগের গেম। হুম। সো নাহলে প্রত্যেক আমি বছর কোনো এক একটা গেম সময় আসতো। খেলেছি, আমি তোমাকে বলি, তখন ছিল FIFA 98। আমি জানি না 98 এ তোমার বয়স কত ছিল? আমি আমি 2003 তে বর্ন, সো ও আই ওয়াজন্ট ইভেন দেয়ার। শুনো, FIFA 98 আমরা খেলতাম এবং হুম সেটা হুম আমাদের জন্য একটা মানে অন্যরকম ক্রেজ ছিল। এবং FIFA 98 এ যখন মিউজিকটাই শুরু হতো, মানে ওটা আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করতো। FIFA 98 মানে অন্যরকম ব্যাপার ছিল। NFS 2 আর FIFA 98 এই দুইটা জিনিস কি ছিল আমাদের জন্য? তুমি যদি এখন গ্রাফিক্স দেখতে চাও বা কোনো একটা ভিডিও ইউটিউবে গিয়ে দেখতে চাও, দেখতে পারো, কিন্তু তুমি দেখবা যে আল্লাহ, এটা খেলতো এক সময়। মানে হ্যাঁ, তাই FIFA 98 আর NFS 2 আর ক্রিকেট 2007 একটা ছিল মনে হয়, এইগুলা এক সময় আর কি। আমার আমার মানে এই ফিফার প্রতি কাহিনীটার কানেকশনটা আসে হইতেছে, মেইন রিজন হইতেছে আমার কাজিন গ্রুপ। আচ্ছা, আমার যে কাজিন কেউ কারেন্টলি ইনফ্লুয়েন্সার থাকি একজন এরকম? আমার যে কাজিন কারেন্টলি ইউএস আছে, হ্যাঁ। তো তার কাছে অনেক আগে থেকে ওই যে PS4 ফ্যাট, দেন হুম, PS4 প্রো দুটাই ছিল। না জানি না তার PS3 ছিল কিনা, আই হ্যাভ নো আইডিয়া। হুম, বাট তারা একটাই গেম পার্টিকুলারলি খেলে, হুম। অনেক গেম আছে, বাট ফিফা ইজ দ্য মেইন থিং, মানে সবচেয়ে বেশি টাইম দেয় মূল ড্রাইভ ফিফাতে। ফোর্স তাদের ফিফাটাই। হ্যাঁ, পরে মানে সাদি ভাই, তো নাম নিলাম যে ইউজ থাকে, হুম। সাদি ভাইয়ের কাছে PS4 আছে, দেন ওখান থেকে আমার আরো দুজন কাজিন প্লে স্টেশনে শিফট তোমরা কি করলো। এখন যখন অনলাইনে খেলো, তোমরাই খেলো নাকি বাইরের কেউ এখানে তোমার সাথে খেলে? এখন এই জায়গায় একটা আমি অনলাইনে খেলি না, অনলাইনে খেলতে PS প্লাস কিনা লাগে। অ্যান্ড PS প্লাস মানে আমি PS প্লাস কিনা দুইবার কিনছি, আমার তেমন মানে অনলাইনে খেলা হয়নি। মানে তুমি ডিরেক্টলি তুমি অনলাইনে খেলতে পারো না না তোমাকে ওই সাবস্ক্রাইব না করলে? না ও, মানে এটা যেমন ধরো পাবজি টাবজি গুলো সব অনলাইনে খেলা হয় না, রিয়েল টাইম সবাই খেলে না, হুম হুম হুম। কিন্তু ফিফা এভাবে না, তাই না? তাহলে তুমি কি নিজেরা নিজেরা গ্রুপ করে খেলতে পারো এরকম কিছু? না, এই যে যেমন আপনি আর আমি সামনাসামনি বসে পডকাস্ট করতেছি, হ্যাঁ, সেম একটা প্লে স্টেশনে, মানে এক বাসায় এক রুমে বসে আপনি দুজন খেলতে পারবে। দুজন খেলতে, দুজন না, আপনার আটটা হ্যাঁ, আটটা কন্ট্রোলার থাকলে আটটা আপনি কন্ট্রোলার আটটাও থাকলে খেলবেন। 8 জন খেলতে পারবে। কিন্তু তুমি এখানে বসে এখন তুমি ওই ইউএসএ কারোর সাথে লাইভে খেলতে পারবা না। না, আমার তাহলে প্লে প্লে PS স্টেশন প্লাস লাগবে। ওটা কেমন খরচ হবে আবার? মোস্ট লাইকলি 3 মান্থ 6 মান্থ এই লেভেলে সেল হয় 1500 2000 3000 করে। তাহলে তো পুরো ব্যাপারটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে হ্যাঁ, কন্টিনিউয়াস এটা ওইটা কিন্তু খরচ। এই জায়গায় হিয়ার কামস এক্সবক্স। তো আহ, বাংলাদেশের কমিউনিটির খুব ছোট, এটা একটা সমস্যা যে কারণে মানুষ এক্সবক্স তেমন একটা কিনে না। হুম, আমার ফার্স্ট টার্গেট ছিল PS4 স্লিম না কিনা আমি এক্সবক্সের দিকে যাব। হুম, PS4 কিন্তু ওল্ড জেনারেশন, হুম, যেহেতু PS5 আসছে। হুম, এক্সবক্স সিরিজ এস একটা আছে, ওটা হচ্ছে নিউ জেনারেশন, ওকে। PS5 এর সাথেই আসছে। 35,000 যায়, মানে ওই যে ডিস্ক নাই, আপনি সব অনলাইন ভার্সন, একটা সুন্দর সেট আপ, ভালো গ্রাফিক্স পাইতাম, সব পাইতাম, বাট এই যে কমিউনিটিটা ধরেন আপনার আজকে 19-20 কিছু হইলো, ফেসবুকে বিশাল বিশাল গ্রুপ আছে, আপনার PS4 এর সমস্যা হচ্ছে আপনি ইজিলি ফিক্স করতে পারবেন। এক্সবক্সটা একটু ইয়া, কারণ কমিউনিটি অত স্ট্রং না, হুম, মানে হয়তো লোকালি কমিউনিটি অত স্ট্রং না। লোকাল কমিউনিটি এত স্ট্রং কিন্তু এক্সবক্সে তোমার ওই যে মান্থলি ওই যে পিএস যে প্লাস যেটা, ওটা কেনা লাগে না? না। ওখানে আমি অনলাইন খেলতে পারবেন। আর আরেকটা ফিচার আছে এক্সবক্সের মেইনলি, ওটা হচ্ছে আপনি ইয়ারলি, মোস্ট লাইকলি ইয়ারলি আর মান্থলি কিছু একটা পে করবেন, আর ওখানে একটা গেম, মানে গেম লাইব্রেরি আছে, আপনি ওটা পে করতে, নেটফ্লিক্সের মতো, জাস্ট লাইক ধরেন আপনি হ্যাঁ, হ্যাঁ, নেটফ্লিক্স, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো মুভি দেখবেন, আপনি যে কোনো গেম খেলেন, হুম, হয়তো পুরো ইয়ারলি মনে হয় 7000, আপনি জাস্ট চিন্তা করেন পুরা গেম লাইব্রেরি অ্যাক্সেসেবল জাস্ট 7000 8000 মেবি পুরা ইয়ারের, যে জায়গায় একটা গেমের দামই হয়তো 7-8,000, বাট খুব হুম। প্রিমিয়াম গেমসগুলো আবার ওইটাতে আসে না, তার রিজন মানে আছে। আমি একটা জিনিস ভাবতেছি, ধরো বাংলাদেশেই তোমার একটা গেমের জন্য তোমার ধরো তুমি সেকেন্ড হ্যান্ড কিনছো এটা অ্যারাউন্ড 17-18 হাজার টাকা, হুম প্লাস হচ্ছে তুমি গেমে সাবস্ক্রাইব মানে একটা গেম কিনছো তুমি হুম হুম হুম। অনলাইন ভার্সন, সেটা 6 হাজার টাকা, এখন নতুনটার দাম 8 হাজার টাকা তুমি বলছো। আচ্ছা আমি নতুনটা একদম 7-8 হাজার টাকা নাকি নতুনটা? $69, $69, $70, $70। বাট যেহেতু আপনি আপনি ডলার রেট যাই ধরেন, ওটা একটা প্লে স্টেশনে আলাদা কার্ড লাগে, মানে পিএস হুম, ডলার লাগতেছে আপনার। মানে অনলাইনে কিছুটা করতে গেলে একটু বাড়তি খরচ হয় সেটা তো। সো আমার $1 $147 পড়ছে। আচ্ছা, তাহলে এটা অলমোস্ট মানে প্রায় 9 হাজার টাকার উপরেই পড়ে যাচ্ছে। হ্যাঁ মেবি। হুম। তো আমি দেখো বলছি যে প্লে স্টেশনটার দাম অনেক, তারপর গেমটার জন্য তোমার একটা বড় খরচ করতে হুম। হচ্ছে, প্লাস হচ্ছে কন্ট্রোলারগুলোও নিশ্চয়ই ভেঙে যায় বছর খানেকের মধ্যে।
আমার নাকি? একটা কন্ট্রোলারের একটা স্টিকে একটু প্রবলেম আছে। কন্ট্রোলারগুলা একটু কন্ট্রোলার এক্সপেন্সিভ বাট ঠিক করা যায়। বাংলাদেশে ওই যে ব্যাপারটা। একটা কন্ট্রোলারের দাম কত? ৫-৬ হাজার হুম। এরকম দাম। একটা দিয়ে মনে হয় ১-১.৫ বছর চালানো যাবে। কিন্তু ফেক মার্কেটে ম্যাসিভলি এভেলেবল। আচ্ছা, ওই কপিগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ, আরকি। চায়নার কোড বেশিরভাগ বানানো। মানুষ কপিগুলোই চালায়। বাট আমার আমার দুইটাই অরিজিনাল। কারণ আমার একটা ফিক্স করতে হবে, একটার একটা স্টিকের সমস্যা। আচ্ছা। এই ফিক্স করতে কেমন খরচ হয়? ৫-৬০০ যাবে। ৫-৬০০ যাবে। আচ্ছা। তার মানে হচ্ছে যে আমি বলতেছি পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে এক্সপেন্সিভ, অনেক প্রচুর মানে এক্সপেন্সিভ। মানুষকে অনেক কিছু ড্র্যাগ করতেছে মানুষকে অবশ্যই। অ্যা কিন্তু একই সাথে সবার একটা খরচও হচ্ছে। একটা ভালো ডলারের অ্যামাউন্ট চলে যাচ্ছে সবারই, তাই না? হুম। তো আর মানে ওদের একটা ভালো ইনকামও। তার মানে গেমিংটা কিন্তু ভালো একটা ইনকাম সোর্স ওদের। না, এখান গেমিং ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। বিশাল, হ্যাঁ, হ্যাঁ, আপনি বিশাল। যদি মার্কেট ক্যাপচার নিয়ে ভাবেন ওয়ার্ল্ড ওয়াইড বিশাল, অনেক বিশাল, হ্যাঁ, অনেক হ্যাঁ। বড় ইন্ডাস্ট্রি। হুম, বাট আপনি যদি আমি যেই পারফরমেন্সটা আমার PS4 স্লিম থেকে পাই, বা একটা ছেলে রাফলি কত 60-70,000 স্পেন্ড কইরা হুম। ইয়াতে পাইতেছে, PS5 পাইতেছে, ও এটা ওর লাইফ টাইমে একটা পিসিতে পাবে না। 70,000 পিসি 4K 60 আর 4K 120 একটা গেম লাইফেও রান করতে পারবে না। আপনি যদি পিসি লেভেলে যান, মানে ইউ পিসিতে হ্যাভ টু গেমিং গো সেটআপ বিয়ন্ড। করতে যেই খরচ সেই তুলনায় প্লেস্টেশনের দামটা আবার একটু হ্যাঁ, কম কম। হ্যাঁ, সেটা বলতেছে একদম বুঝতে সস্তা। পারছি, হ্যাঁ। ওই অনুযায়ী অনেক সস্তা। আর আপনার যদি একদম এই যে একদম বাজেট ক্রাইসিস, বাট আপনি কারেন্ট জেনারেশন গেম খেলতে চান, ভালো গেমগুলো চান, গো ফর দ্য Xbox Series S। হুম, 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 এমন না যে বাংলাদেশে আপনি ঠিক করতে পারবেন না, অবভিয়াসলি পারবেন। বাট হুম। আপনি যদি মানে ওই মানে বাংলাদেশি কমিউনিটি আপনার না লাগে, যে আপনি সবার সাথে এমনি খেলবেন, আপনার বাইরের কম- মানে অনলাইনে বাইরের লোকজনের সাথে খেলবেন, যেটা যে র্যান্ডমলি আসে, হুম। ওইভাবে খেলবেন, প্যারা নেই, আপনি ওইভাবে যেতে পারেন। বেটার অপশন। ধরেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি এখন একটা যে সাথে সেট আবার আপ ওই যে করবেন সাথে যে ভিআর আবার যে গুলা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভিআর গুলো যদি তুমি ব্যবহার করো তাহলে কি তুমি ওই বড় স্ক্রিন দেখতে পারবা, মানে তাই না? ভার্চুয়াল ভাবে এমন আমি কিছু? আমি প্লে স্টেশনের ভিআর ট্রাই করি নাই। আমার ওই কাজিনেরই ছিল আপনার ওই যে ব্যাডমিন্টন বা এই টাইপের গেম খেলার জন্য হ্যাঁ, 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 আলাদা টাইপের কন্ট্রোলার আছে। হ্যাঁ, সেটাই আমি ভাবতেছি। তো এটা ওর ছিল। তো ওইটা আমার এক্সপিরিয়েন্স করা হয়েছে, ভিআরটা এক্সপিরিয়েন্স করা হয়নি। আমি অকুলাস ট্রাই করছি। অকুলাসটা কেমন? অকুলাস ভালো, মানে কিন্তু ওই কিন্তু এটা বেশিক্ষণ কিন্তু তাকায় থাকা যায় না, না, মানে তুমি একটু পরে তোমার একটু ইয়া লাগা শুরু আমার করে। আমার কাছে ইরিটেটিং লাগছে, অনেকের কাছে লাগে না, অনেকে 2-3 ঘন্টা রাখতে পারে। আমি 10 মিনিট রাখার পরে আমার চোখে মনে হচ্ছে ব্যথা হয়ে যাইতেছে, সো আমি খুলে ফেলেছি। না, কারণ আমি এই ধরনের জিনিস আমি কোন একটা PlayStation 3 তে আমি ট্রাই করছিলাম, বুঝছো, যে হালকা এরকম হ্যান্ডেল সহ বা কিছু একটা। হুম, হুম। কিন্তু এটা বেশিক্ষণ খেলা যায় না। আর একটা অন্যরকম একটা ইয়ে থাকে। এখন এখন তাহলে আচ্ছা, তোমার সাথে গেমিং এর সাথে তুমি যে তো এটা তোমার পড়ালেখায় কোনো ইয়ে হচ্ছে না, হ্যাম্পার না, হচ্ছে না? একটা ম্যাচ মানে টাইম ফ্রেমে হয়তো 7 মিনিটস, যেটা আমি খেলি 6 or 7 মিনিট দিয়ে, এন্ড পুরা গেম মানে ফুল টাইম গেমের স্টার্টিং টু এন্ড। হুম। একটা গেম মোস্ট লাইকলি 25 মিনিটস ম্যাক্স যায়, মানে একটা ভিডিওর সাইজ আর কি। সো 25 মিনিটস হলে মোস্ট লাইকলি আমি 27 মিনিটস শ্যুট করছি। হুম, হুম। কিছু উল্টাপাল্টা ফ্রেম থাকে, কিছু জায়গায় মিউজিক থাকে যেগুলোতে আপনি কপিরাইট খাবেন। And এতদিন ভিডিও করার পরে এটা আমার আমার মানে প্রপারলি আমার বোঝা হয়ে গেছে যে কোন জায়গায় আমি কপিরাইট খাবো, কোন পার্টটার জন্য। তো ওই মানে ভিডিওটা আমি এলগাডো HD60S+ ইউজ করি স্ক্রিন রেকর্ড করার জন্য, কারণ নেটিভ যেটা 720p নট গুড ফর ইউটিউব। হুম। শুরু ওইটা দিয়েই করছি, বাট দেন আপগ্রেড করছি। আচ্ছা, আচ্ছা। পরে যখন এটা এটা ধরুন ডিরেক্ট এত কাহিনী হুম, করি না, ক্যাপকাটে যাই, ক্যাপ হুম। পিসি ভার্সনে জাস্ট ওই কালারটা কারেক্ট করি। কারণ আপনি টিভিতে অ্যাকচুয়ালি যা দেখেন PS4 ওই কালার প্রডিউস করা, আচ্ছা। PS4 যেটা নেটিভ কালার প্রডিউস করে ওইটাই কিন্তু আপনার এলগাটো রেকর্ড করতেছে। তো কালারটা আপনি আপনার টিভির একটা প্রসেসিং আছে না। না, এখন তুমি যখন এটাকে লাইভ করতে যাও তোমার কি তখন আবার স্ট্রিমিং ডিভাইস লাগে সেটার জন্য? মানে তুমি যেটাকে 4K তে স্ট্রিমিং করতে চাও, তুমি এখন প্লেস্টেশনটাকে স্ট্রিমিং কিভাবে করতেছো? আমি স্ট্রিম আচ্ছা, তো আমি এলগাটো যেটা ইউজ করি ওটার একটা নেটিভ সফটওয়্যার আছে এলগাটোর। এলগাটো হচ্ছে আবার কি ওই ক্যাপচার ডিভাইস? হুম, হুম। আচ্ছা। সো এলগাটোর একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যার দিয়ে ওই স্ক্রিন রেকর্ডটা করি, দেন ওইটা আমি এডিট করে দেন আপলোড করি। আমি যদি লাইভ করতে চাই তাহলে বেস্ট অপশন ইজ ওবিএসে আমি আমার সোর্সটা যদি ওই এলগাটোটা দেই, তাইলে আমি ওই ওই ফ্রেমটা পাই যেতেছি। সো আমি চাইলে আমি লাইভ করতে পারবো। আমি আমার মাইক কানেক্ট করলাম, আমি যদি ইন ফিউচার আমার প্ল্যানস আছে গেমিং নিয়ে,
বাট গেমিং আমি বলতে চাচ্ছি ব্যাপারটা আমি ধরো মোস্ট হচ্ছে যে লাইকলি ইংলিশেই রাখবো। আচ্ছা আমি বলতে চাচ্ছি ধরো এটা হচ্ছে প্লে স্টেশন, এটা হুম। থেকে কি তুমি এখানে ইন্টারনেট থেকে ডাইরেক্ট তুমি লাইভে যেতে পারো না, তাই না? এখানে মাঝখানে একটা এলগাটো ডিভাইস লাগতেছে তোমার, যে ক্যাপচার কার্ডটা। না, না, ডিরেক্ট যাওয়া যায়। ডিরেক্ট কি যাওয়া যাবে ওখান থেকেই? কিন্তু ওই যে আপনি মোস্ট লাইকলি 720p পাবেন। ও সো যদি পিএস, কোয়ালিটির একটা ব্যাপার ও আছে। 720 মানে ফুল এইচডি না? না, না, ধরেন আমি যে টাইমে এলগাটো HD60s+ নিছি, হুম, মার্কেটে নেই, কোভিডের টাইম। হুম। কোভিডও না, আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে নিছি, 22 ডিসেম্বর। ক্যাপচার ডিভাইসটা, হ্যাঁ। সো মার্কেটে নেই, মানে ব্র্যান্ড নিউ কোথাও নাই। হুম, হুম, সো আমি পরে মার্কেট প্লেসে খুঁজছি, মানে হুম, একটা একটা ভাইয়ের কাছে পাইলাম যাতে আমি নিছি। হুম, সে মেনলি ফ্রি ফায়ার খেলতো। হুম। সো এই জিনিসগুলো গেমাররা ছাড়া কেউ কিনে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ। হুম, ভেরি এক্সপেন্সিভ থিং। আমি আমার পড়ছিল 8,000, আমি ইউজ নিছি। হুম। ওই ভাইয়া কিনছে 17,000 টাকা দিয়ে। ব্র্যান্ড নিউ মনে হয় এরকম টাইপেরই দাম হবে, হ্যাঁ, তাই না, না? 14 থেকে 17 এই 14, রেঞ্জ। 17, হ্যাঁ, হ্যাঁ। সো সে কিনছিল 17 দিয়ে কোভিডের টাইম। হুম। সে যে খুব কম ইউজ করছে, ডিভাইসের চেহারা দেখলেই বোঝা যায়। কারণ আমি তোমাকে বলি যে আমাদের যে 4K ক্যামেরাগুলো যখন আমি এগুলোকে পিসির সাথে কানেক্ট করি বা ল্যাপটপের সাথে, মাঝখানে আমারও এলগাটো ডিভাইস কিনতে হয়, কি রাখতে হয়। হ্যাঁ, আপনার একটা ক্যাম্পলিং 4K আছে। আমার I know। ক্যামলিং 4K আছে, আমাদের একটা ওই যে HD60 প্লাসটাও আছে, ওটাও আছে। দুইটাই 4K। আর হ্যাঁ। এছাড়া আমাদের ইন্টারনালও আছে, মানে ইন্টারনাল সরাসরি পিসির সাথে লাগিয়ে ব্যবহার করতে পারে, এটা একটু কনভেনিয়েন্ট, জিনিসটা বিল্ট ইন ওটার সাথে। হুম, হুম, হুম। এটাও এভাবেও রাখছি, সবগুলো দিয়ে আমরা ট্রাই করি আর কি। ওকে। তো আমি এখন ভাবতেছিলাম, আমরা এখন প্লে স্টেশনে ট্রাই করি নাই, যদি আমরা প্লে স্টেশনটাকে আনি, প্লে স্টেশন থেকে যেই আউটপুটটা বের হয়েছে সেটা নিয়ে আমি আমার ক্যাপচার কার্ডে দিয়ে দিব, হুম। তারপর আমি আমার পিসিতে বসে আমি সেটা লাইভে স্ট্রিমিং করব। এটা হচ্ছে মনে হয় একটা অপশন আর কি। এটাই সিস্টেম। এটাই এখন চলতেছে। কিন্তু আমি জানতে চাচ্ছি প্লে স্টেশন থেকে ডিরেক্টলি এখন কি লাইভে মানে গেলে তখন এটা কি সরাসরি যাওয়া যাচ্ছে না ওটার মধ্যে নেটওয়ার্ক কেবল লাগিয়ে দিয়ে? হ্যাঁ, যাওয়া যায়। তখন অবভিয়াসলি যাওয়া মানে যাবে। তুমি তোমার অ্যাকাউন্টে ফেসবুকে ঢুকে বা ইয়েতে ঢুকে কি যেতে পারবা? ওকে। সো এখানে ইউটিউব আর টুইচ আছে। বাংলাদেশের মানুষ টুইচ ইউজ করে না। খুব খুব কম ইউজ করে, হ্যাঁ। আমি টুইচটা সাধারণত ওই যে দাবা খেলার সময় দেখতাম, দাবা খুব ইউজ করে টুইচটা, হ্যাঁ। সো ওই জায়গায় আপনি ধরেন ইয়া পাইলেন, মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা কানেক্ট করলেন। হুম, অ্যান্ড আমি বলি, আমি শুরুর দিকে আমি এভাবেই করছি। যেহেতু আমার ফাইলটা জাস্ট 720p, হুম, আমি শুরুর দিকে, একদম শুরুর দিকে যখন আমি এডিটিং ব্যাপারটা, মানে এটা এডিট করার দরকার আছে, কালার্সগুলো ভালো আসতেছে না, ব্যাপারটা আমি শুরুর দিকে কিন্তু বুঝিনি। হুম। প্রথম 2-3 মাস আমি স্বাভাবিক, খেলাই পারি না, স্বাভাবিক, আমি এটা তখনই স্বাভাবিক, হ্যাঁ। আপলোড দিই। হুম, সো ওই টাইমের কোয়ালিটির ভিডিও, ওইটা ধরেন আমি কি করছি, শেয়ার, PS4 এর প্লে স্টেশনের কন্ট্রোলারের একটা বাটন থাকে শেয়ার। হুম, আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্ট কানেক্ট করে রাখছেন, আমি আনলিস্ট করে ধরেন দিয়ে দিছি হুম, আপলোডে, হুম, ওইখান থেকেই আপলোড হয়েছে। হুম। দেন আমি জাস্ট এটা আমার ফোনে বা পিসিতে, যেখানে আমার যা মানে টাইটেল ডিসক্রিপশন যা লেখা দরকার লিখছি, একটা থাম্বনেল বসাইছি, বুম, আপলোড। এমনি করে আমার চলছে। প্লে স্টেশন থেকেই। হুম। হুম, বাট পরে একটা টাইম আসলো, আমি কালারসগুলো ঠিক করে আপলোড করা শুরু করলাম। রেকর্ড তো হইতেছে আমার প্লে স্টেশনেই, একটা পেনড্রাইভ লাগাইতাম, হুম। ডাটাটা নিয়ে নিতাম আচ্ছা। পেনড্রাইভে, দেন এটা পিসিতে দিয়ে ওটার কালারগুলো ঠিক করতাম, দেন আমি পিসি থেকে আপলোড করা শুরু করছি। আর ও ডিসেম্বরে এসে যখন এলগাডোতে আসলাম, তখন আপনি জানেন ওই যে আমার কেবল নিয়ে একটা ক্রাইসিস হইলো। আচ্ছা। ওই যে 10 Gbps/সেকেন্ড ওই লেভেলের কেবল লাগে, and হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ার সেল করে দেওয়ার একটা মেন রিজন ছিল এত সস্তায়, তার কাছে কেবল নাই। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে And পারছি। বাকি কেউ ধরেন 17,000 টাকায় কিনা, কেউ না এই 8-এর রেঞ্জে সেল করতেছে, সবাই 12-13 যায়। হুম, সো তারটা, তখন আমি মানে আগেই রিসার্চ করছি যে আমি কেবল পাবো কিনা। হুম, আমি দেখলাম যে কেবল পাওয়া যাবে হুম। ইজি, ইউগ্রিনেরই। কিন্তু ওই যে সমস্যা হয়েছে, ডেলিভারি টাইম ছিল 45 দিন, যেটা আপনি আমার ইজিলি খুব তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে 4K কেবল। ওই কেবলটা আমার কাজ হয়ে গেছে। ও বুঝছি। এই কেবলটা তুমি ছাড়াও আরেকজন এরকমভাবে এসে নিছেও। সে বলছে যে তার একটা হচ্ছে Asus-এর একটা হাব ছিল। সেই হুম। হাবটা হচ্ছে 4K। এখন সেটা তার ল্যাপটপের সাথে কানেক্ট হয়, হাব থেকে 4K তে যায়। এখন এই যে Asus থেকে যে ল্যাপটপে যে কেবলটা সে হারায় ফেলছে বা নষ্ট করে ফেলছে, এখন আর সে 4K ব্রডকাস্ট করতে মানে ল্যাপটপ যাচ্ছে না সেটা। সে বলে যে আমার কাছে টাইপ সি টু সি কেবল লাগবে, বাট এটা 4K এনাবল হইতে হবে এবং একই সাথে পাওয়ারও হইতে হবে। তো ওই কেবলটা যেটা ছিল ইউক্রেনের, সেটা হচ্ছে একসাথে 100 Mbps হুম, হুম। ডাটা স্পিড, আবার হচ্ছে 4K ট্রান্সমিশন করতে পারে, প্লাস হচ্ছে 100 ওয়াট হচ্ছে সে আবার পাওয়ারও দিতে পারে। মানে এটা হচ্ছে একটা কেবল আর কি, না, কেবলটা মাল্টিগ্রেড অনেক কেবল। ভালো, তো ইউগ্রিনের মানে প্রোডাক্ট এখন তোমার ভালো। ওই পারপাস সার্ভ করতে হবে আর কি, মানে শুধু কেবল হলে তার হচ্ছে না, তার 4K প্লাস ওই ডাটা প্লাস হচ্ছে ওই ভিডিও ট্রান্সফার সো লাগবে। আমার তাহলে, মানে তাইলে বলতে গেলে ওই যে ইয়ার
এলগাটোর সেটআপটা 8000 আর ওখানে 1500 টাকা তার, সো 9500 টাকা এই পড়ছে। পুরো প্রসেসটা তাহলে আমি বললাম যে এত সহজ না তাহলে, তাই না? সবার জন্য এত সহজে এই স্ট্রিংটা যাওয়াটা এত সহজ না, তাই না? এখন আপনি যদি ফোনে খেলেন, একদম বাংলাদেশে যে কমিউনিটিটা হ্যাঁ, আছে, হ্যাঁ, আপনি ফোনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। হ্যাঁ। কিছু সফটওয়্যার ডিরেক্ট আছে যে ওই স্ক্রিন রেকর্ডিংটা ইউটিউবে পুশ করে, মানে আচ্ছা, লাইভ করতে কিন্তু পারবেন। এটা ফোনের মধ্যে উপর তো অনেক প্রেসার পড়ার কথা, তাই না? ওই লেভেলের ফোন ছাড়া ওরা করেও না, হুম, টু বি ভেরি অনেস্ট। সব ফোন দিয়ে আপনি অনেক ফোন গেম রান করতেই ফোনের খবর হয়ে যেতেছে। হ্যাঁ, আপনি সাথে ওটার যদি আবার আবার স্ট্রিম স্ক্রিন রেকর্ড করে আবার স্ট্রিম, হ্যাঁ, তো জিনিসটা অনেক হেক্টিক হয়ে যায় ফোনের জন্য। সব ফোন ফোনের সব জন্য না, হ্যাঁ। পসিবল। তুমি কি মনে হয় ডেস্কটপ ভালো নাকি ল্যাপটপ ভালো গেমিং এসবে করার জন্য তোমার? এনি ডে পিসি বেটার, ল্যাপটপ। ডেস্কটপ সবসময় বেটার, অ্যান্ড গেমিং পার্সপেক্টিভ থেকে কারণ তোমার অলওয়েজ গেমিং গেমিং ল্যাপটপ না, ল্যাপটপ আছে, তোমার গেমিং গেমিং ল্যাপটপ, না, যে কোনো পার্সপেক্টিভ ওয়াইজ তুমি ডেস্কটপ প্রেফার করো। ডেস্কটপ এনি ডে। আপনি দেখেন, আপনি ল্যাপটপের আচ্ছা, ফুল পারফরমেন্স পাবেন না আরেকটা উইদাউট চার্জার। একটা কোশ্চেন করি, রাইজেন অর ইন্টেল? আমি রাইজেন ইউজ করতেছি। আমি ল্যাপটপ, আগে আমার আগের ল্যাপটপ ছিল, এটার আগেটা ছিল ইন্টেল। আচ্ছা। আমার কাছে রাইজেন তাহলে বেটার কি মনে তোমার কি হচ্ছে। মনে হয় গেমিং বা এসব স্ট্রিমিং এর জন্য রাইজেনটা বেটার? এটা অ্যাঙ্গেল প্রেফারেন্সের বিষয়, টু হুম, বি ভেরি অনেস্ট। আচ্ছা, যেমন আমার এই মোমেন্টে ধরেন, আমারে যদি S23 আলট্রা কেউ অফার করে, মোস্ট লাইকলি আমি যাবো না। আচ্ছা, এটা আমার চয়েস, আমি iOS এ থাকবো। আচ্ছা। ব্যাপারটা ফোনের এমন ব্যাপারে, যে হ্যাঁ। আপনি রাইজেনে যাবেন না ইয়াতে যাবেন, এই ব্যাপারটা কাইন্ড অফ কাইন্ড সিমিলার। অফ সেরকম হয়ে গেছে, স্যামসাং আর আইফোনের মতো হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। আমি ইদানিং দেখতেছি রাইজেনের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি রাইজেন গেমের। রাইজেন প্রাইস ওয়াইজ বেটার সার্ভ করতেছে। মানে ইন্টেলের বিষয়টা না অ্যাপেলের মতো হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। প্রাইস অনেক বেশি আপচার্জ করে। প্রাইস অনেক বেশি আপচার্জ করতেছে। হুম, বাট পিসির মার্কেটে যেহেতু ধরেন যে আইফোনে আপনি কিছু চেঞ্জ করতে পারতেছেন না, কিছু না, বাট আপনার পিসিতে আপনি যে কোনো কম্পোনেন্ট ধুমধাম পাল্টাইতেছেন। হুম, হ্যাঁ। সো এই ইয়াতে ধরেন আমি রাইজেনটা না। র্যাম বাড়াইলাম কমাইলাম, গ্রাফিক্স কার্ড আপগ্রেড করলাম না করলাম সেরকম আর কি। তো ইন্টেলের সাথে কম্প্যাক্টেবল হইলে মোস্ট লাইকলি অনেক জিনিসগুলো, যেমন মাদারবোর্ড ইন্টেলের সাথে কম্প্যাক্টেবল, এটার প্রাইস বেশি, হুম। রাইজেনেরটা একটু কম। আমরা কি একটা কাজ করতে পারি, আমরা ধরো আমাদের পডকাস্টের মধ্যেই তোমার গেমটাকেও কি আমি রাখতে পারি সাথে সাথে লাইভে? প্লে স্টেশন আমি রাখলে তাইলে কি হয়ে যাচ্ছে? একটা প্লে স্টেশন থাকলে আমরা কি আমাদের এই পডকাস্টের মধ্যে কি ইচ্ছা করলে ওটা দেখাতে পারবো কিভাবে কি করতেছি আমরা পুরো প্রসেসটা? তাইলে আপনার দুটা ক্যামেরা ওবিএস এ নিতে হবে। ওবিএস এ নিয়ে তারপর করতে হবে? হ্যাঁ, মানে স্ক্রিনের মধ্যে আমাদের ভিডিও থাকবে, আবার ওই যে ওই স্ক্রিন মানে শেয়ারটাও এই যে থাকবে। গেমাররা যেভাবে ধরেন স্ট্রিম, হ্যাঁ, হ্যাঁ, পুরো স্ক্রিনে গেম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্পেসিফিক একটা কর্নারে ওরা গ্রিন স্ক্রিন, আপনি গ্রিন না, আপনি একটা গোল বার দেন। না, পারবো আমরা পডকাস্ট তো ইচ্ছে করলে লাইভ করতে পারি, তাহলে তো ওটাও তো করতে ওইভাবে পারবো। আপনি মানে দুইটা ক্যামেরার সোর্স আপনার ওবিএস এ দিতে হবে। হুম। তাহলে আপনার পিসি হইতে হবে ওই লেভেলে যে 3-4টা স্ট্রিম একসাথে, মানে 3-4 দিক থেকে হ্যাঁ, ডাটা আসতেছে, বুঝছি ওটা বুঝছি। মেনটেন করার মতো পাওয়ার থাকতে হবে। জিপিইউ র্যাম ট্যাম সবকিছু মিলে একটা থাকতে হবে আর কি। কারণ আপনার দুইটা ক্যামেরার সোর্স যাইতেছে। হুম, হুম, একটা পিএস, আপনি PS5 যদি নেন, এখন এই মোমেন্টে এসে PS4 কিনা অযৌক্তিক, যার আগে ছিল ছিল। হুম, বাট হুম, হুম, এখন যদি অ্যাকচুয়ালি আপনার প্ল্যানস থাকে ফিউচারে অন্য কিছু করবেন রাদার দেন জাস্ট আপনি গেম খেলবেন, হুম, কোনো ছোট বাচ্চারা আপনি কিনে দিতেছেন, ওকে ঠিক আছে। হুম, ওরা আপনার প্রত্যেক বছর গেম আপগ্রেড কইরা দেওয়ার দরকার নেই। একটা গেম কিনা দিয়েছেন, ধরেন আপনি দিছেন যে কোনো একটা ফিফা, হুম, ও এটা দিয়ে পার করে দিয়েছে 3-4 বছর, তাহলে প্যারা নেই। হুম, বুঝতে পারছি। বাট আপনি ওই লেভেলের গেম খেললে তখন এই মোমেন্টে এসে এটা একটা লস প্রজেক্ট। হুম, আমার আমার যেটা হয় বুঝুই তো, এখন তো আর আমাদের তো গেম খেলার অত ইয়ে নেই, কিন্তু কথা হচ্ছে গেমগুলো কেমন ডেভেলপ করলো, কি অবস্থায় আছে, এই জিনিসগুলো ভাল লাগে আর কি, হ্যাঁ, দেখতে চেক করতে আর কি। তো এখন ধর আমার এক্সাম্পল, আসলে আমার একটা PS4 আছে, দেখ কেন খেলা টেলা হয় না। কিছু গেম আছে আমি তোমাকে বলি, নিড ফর স্পিড আছে, হুম হুম টাইটান ফল আছে, গেমগুলো আর কি। হুম হুম, তারপর বুঝছি। ধরো হচ্ছে যে আরো কয়েকটা আছে, আমি গেমের নামও জানি না, খুব বেশি অত ইনস্টল করা হয় না, জাস্ট এটা যেটা হয় আর কি, বালু পড়তেছে সাউন্ড সিস্টেমের মধ্যেও বালু পড়তেছে আমার, কারণ গানও এখন তেমন শোনা হয় না, আর প্লে স্টেশনের মধ্যে ভালো করতেছে, সেজন্য আমি ভাবতেছি যে এটা কি করবো কিনা, যে প্লে স্টেশনটা সেল করে দিয়ে একটা কি PS5 কিনবো, কিন্তু দেখা গেছে সেটাও যদি পড়ে থাকে তাহলে আমার লস, কোনো কাজ হইলো না। এই জায়গায় আপনার ইন্টারেস্ট আবার তুমি যেটা বলতেছো যে গেম একটা কিনতে হবে এখন 7-8 হাজার টাকা দিয়ে, তাই না? কিন্তু PS4 কিন্তু কিন্তু আমি গেমের আমি খরচটা কম। আপনি যদি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাইতে না চান, হুম। মানে আপনি আপনার এনজয়মেন্টের জন্য খেলবেন, তাহলে আপনার এই আমার কাছে মনে হয় যে আজকের এখন গেমটা আজকেই কিনতে হবে। আমার কাছে মনে হয় যে এখনকার গেমগুলো খুব মানে খুব টাফ, মানে একটু খুব মানে একটু খেলাটা খুব কম্পিটিটিভ হয়ে গেছে আর কি। আমি সব হুম, একজনের সাথে খেলি যখন, তখন দেখি যে ওদেরকে এক একখান হারানো কষ্ট অনেক আগের চেয়ে। আগের যেই FIFA 98 যেই একসময়কার ফিল ছিল তার সেই তুলনায় আর কি এখন অনেক
এখন আপনি ওইটা যেটা বলতেছেন, ওই আপনি কি ফিলে খেলছেন ওটা তো আমার বলা ইম্পসিবল। হ্যাঁ, 98 ফিল তো তুমি আর এখন আর পাবা না। হ্যাঁ। বাট ধরেন বিষয়টা যে এখন গেমিং এর ব্যাপারটা অন্য জায়গায় গেছে। হ্যাঁ। মানে মার্কেট এত বড়, কম্পিটিশন এত বেশি, স্পেসিফিকলি মানে ইউরোপ মার্কেট যেটা হুম। ইংলিশে, ইংলিশ যে কোনো কান্ট্রি সবাই মোটামুটি যারা ইউটিউব ব্যাপারটা যে তুমি স্ট্রিমিং যখন করো কি বাংলা ইউজ করো নাকি ইংলিশে ইউজ করো? আমি আমার স্ট্রিমিং, আচ্ছা আমি কিভাবে আপলোড দিই এটাই বলা হয়নি। সো মেইন থিং, জাস্ট দ্য গেম, ওইটা রেকর্ড করলাম, হুম। নো ভয়েস নাথিং, ও আচ্ছা আচ্ছা। একদম মানে ফেসলেস কন্টেন্ট যেগুলা, হুম হুম হুম। এটা। সো এই ফেসলেস থেকে আচ্ছা আসে এই জায়গায়। এখন ধরেন বিশাল একটা কমিউনিটি আছে হুম। ফেসলেস চ্যানেল ইউটিউবের ঠাসা, সবচেয়ে বেশি মোস্ট লাইকলি ফেসলেস চ্যানেলই। আচ্ছা। হুম ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মানে আমাদের মতো নর্মাল কান্ট্রিজ থেকে যায়। হুম টার্গেটেড অডিয়েন্স ইউরোপ, হুম বেটার অ্যাডসেন্স। বাংলাদেশে অ্যাডসেন্সে ধরেন সুবহান আল্লাহ টাকা হুম পয়সাই নাই, টু বি হুম। ভেরি অনেস্ট। এক্সে মানে এগুলো থেকে কি খুব খুব বেশি আর্নও কিন্তু হয় না, তাই না? খুব বেশি কি আর্ন হয়? হয় মানে এই যে হয় এই ধরনের সবকিছু থেকে? আপনার কিছু চ্যানেল আছে মান্থলি 20,000 30,000 ডলার জাস্ট অ্যাডসেন্সে উঠায়, তাই? ফেসলেস কন্টেন্ট মানে। আচ্ছা। সো ফেসলেস কনটেন্ট আমার ভালো লাগে যখন কিছু ধরনের কনটেন্ট আছে না, যেমন ধরো হচ্ছে যে একটা একটা কিছু ডকুমেন্টারি করছে বা কিছু একটা গ্রিন হুম, স্ক্রিনের মধ্যে বা ইয়ার মধ্যে যে দেখাচ্ছে অনেক কিছু, বা সে ভিডিও এডিট করে এই যে শুধু দেখাচ্ছে আর পিছনে ভয়েস ওভার দিচ্ছে। এই যে স্টোরি এই টেলিং টাইপের এর স্টোরি ব্যাপারটা। সো টেলিংটা খুব মজা লাগে। আমি ইনস্টাগ্রামে, আমার অ্যাকচুয়ালি লোকটার নাম মনে নেই, আমি ইনস্টাগ্রামে অনেকেই ফলো করি, তারা মেইনলি এখন একটা টাইম চলে আসছে সবাই কোর্স সেল করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। কিন্তু মানে ও এখন ধরেন কোর্স সেল করা শুরু করছে, বাট 2 বছর 3 বছর আগে যে টাইম থেকে আমি ওরা ফলো করি, হুম তখন বেটায় কোর্স সেল করতো না। তখন সে নর্মালি টিপস দিত যে সে কি করে। হুম সো মোস্ট লাইকলি ছেলে চায়না, সো ইউএস থাকে, হুম বাট অ্যাকচুয়ালি অরিজিন চায়না। হুম সো কি স্টারবাক্সে না কই জানি কাজ করতো, মানে হুম তার এন্ড টু এন্ড মিট করতে কষ্ট হইতেছে। হুম সো ইউটিউবে আসলো এই যে ফেসলেস ভিডিও বানায়, পিছে ভয়েস ওভার দেয়, এমনি করে সে নিজে শুরু করছে। হুম চ্যানেল একটা লেভেলে গেলো, মান্থলি 3,000 4,000 ডলার পর্যন্ত নিচ্ছে ইউএস থেকে ইজি। ইউএস থেকে যদি আপনি মাসে 50 থেকে 60 হাজার ভিউজ ধরতে পারেন, তাহলে আপনি 1 2 হাজার 3,000 ডলার কামায় ফেলবেন। হুম। বাংলাদেশে 1,000 ডলার মানে আপনি মিনিমাম ধরেন যে আপনি 15 মিলিয়ন ভিউজ আপনার হয়েছে। আপনি অ্যামাউন্ট বললে এটা যে কেউ বলতে পারবে, আপনি এর চেয়ে বেশি ভিউজ লাগে ওই পরিমাণে যাইতে। তো ওই লেভেলে যখন গেছে, তখন জিনিসটা ঘুরে গেছে। আরও মাল্টিপল চ্যানেল খুলছে, ফাইবার থেকে ভয়েস আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, ভিডিও এডিটর, তিনটা নিছে। তিনটা তিনটা কম্পোনেন্ট মার্চ করে ফার্স্টে স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লেগে, মানে যে অডিও দেয় ভয়েস আর্টিস্ট তার কাছে যায়, দেন পুরো ফাইল যায় ভিডিও এডিটরের কাছে, সে ওটা এডিট করে দেন আপলোড দেয়। হুম। ধরেন চ্যানেলের পিছে যে কস্টিং হয়তো পার ভিডিও, মানে ফ্রিল্যান্সারদের যে বিলটা মোস্ট হুম লাইকলি 25 30 50 100, আপনি যেই মানে সেগমেন্টে খেলতেছেন, যেই লেভেলের প্লেয়ার আপনি আপনি টাকা ওই হিসেবেই যায়। হুম। সব যে কোনো বিজনেস, আপনি যখন এই মানে ইউটিউবটার এই লাইনে আসছেন যে আপনি ফেসলেস না বাট এমনি নিতেছেন, তখন ইউটিউব আপনার জন্য বিজনেস। হ্যাঁ, তখন আপনার স্পেন্ড করতে হবে, আপনার আরওআই মাপতে হবে সব সময়। বুঝছি। হ্যাঁ, তো মোটামুটি মানে তুমি অনেক ডিপ ডাইভ দিচ্ছ, বোঝা যাচ্ছে তাইলে যেসব ইয়াগুলো টপিকস গুলো বলতেছো। আমার যেটা মনে হয় যে প্যাশনটাও একটু জরুরি। মানে তোমার একটা জিনিসের প্রতি যদি প্যাশন না থাকে, যেমন ধরো হচ্ছে আজকে আমরা কথা বলতেছি, আজকে যদি এখানে টেক রিলেটেড কথা না হইতো বা ধরো হচ্ছে গেম রিলেটেড বা এই ধরনের জিনিস না থাকতো, আমাদের কারোর আগ্রহ থাকতো না আর কি, তাই না? হুম। আমাদের আসলে প্যাশনের মধ্যে ওইটা আছে বলেই হচ্ছে ব্যাপার। আমার আমার মেইনলি এই যে টেক এই সাইডটা, এটা না রিসেন্টলি কমে গেছে। তবে তুমি মনে হয় এখন আমি আর তুমি একটা জিনিস নিয়ে বসতে পারি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে সেট আপ করাটা এবং হচ্ছে যে এই যে কিভাবে আমরা এনি ডে ইনশাল্লাহ, এই যে এটা মাইক্রোফোন আমার ইচ্ছা থেকে আছে। শুরু করে এক্সেলআর কেবল থেকে শুরু করে লাইট আইএসও আমাদের অ্যাপারচার কি অবস্থায় আছে, এখন এটা সব জিনিস নিয়ে কিন্তু এটা এটা অনেক একটা কথা বলার হ্যাঁ, আছে। না আমি মোস্ট লাইকলি আমার এই টাইপের একটা করার ইচ্ছা আছে, বাট ওটা রিল আকার, শর্টস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নট লং ফর্ম। কারণ এই কন্টেন্টটা না খুব বোরিং, কারণ আচ্ছা আপনি আর আমি কনজিউম করছি জিনিসটা, এই লাইটিং কেমনে শিখতে হয়, অনেক বোরিং কনসেপ্ট, মাথা বোরিং, হ্যাঁ। নষ্ট হয়ে যায়। তবে তোমার এই কথার সাথে আমি অ্যাড করি, রিল ঠিক আছে, রিলটা করার, কিন্তু আমার মনে হয় যে আগে আমাদেরকে একটা ফুল কন্টেন্ট তৈরি করতে হবে, হ্যাঁ, তারপর সেখান থেকে একটু
ক্লিপস নিয়ে তারপর আমরা সেটাকে আমি রিল তৈরি করতে আমি পারি। এই যে এই জায়গায় আমি একটু ইয়ে করি। টু বি ভেরি অনেস্ট, সব জায়গায় না এই যে কনটেন্ট রিপারপাস করা ঠিক না। আচ্ছা। মানে কারণ টার্গেটই করা উচিত যে রিল করার জন্য। হ্যাঁ, সো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এই যে যেটা বললাম আমরা একটু আগে যে আ আমরা যে আমাদের যে সেটআপটা করতে আমাদের যে মানে হচ্ছে যে ইস্যুগুলো আমরা ফেস করতেছি, হুম, তাহলে আমরা যদি সেটাকে নিয়ে একটা ভিডিও কনটেন্ট তৈরি করি, তাহলে নেক্সটে যারা নতুন ভিডিও কনটেন্ট তৈরি করতে আসবে তখন সে যদি দেখে যে ও আচ্ছা এখানে সবকিছু আগে থেকেই তো বলা আছে। আমি আমার আইএসও এখানে কত সেট করছি, অ্যাপারচার কি রাখলাম, লাইট কি ব্যবহার করতেছি, এখানে গডক্সের এই লাইট কেন দরকার, আমরা এখানে কি ধরনের মাইক ইউজ করতেছি, এটার অল্টারনেটিভ মাইক দেখো তুমি আর আমি চমৎকারভাবে এটা করতে পারি, কারণ তোমার কাছে এটা একটা অল্টারনেটিভ মাইক আছে, আমার কাছে একটা অল্টারনেটিভ মাইক আছে, দুটোই আমরা রিভিউ করে ফেলতে পারি। হুম, দেন আমরা দুটোই কোয়ালিটি অ্যান্ড আদার্স সম্পর্কে বললাম। হেডফোন থাকলে কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে কথা বলতে পারি। আমরা এখন ডুয়াল ক্যামেরা সেটআপে আছি, কিভাবে দুটো ক্যামেরাকে একসাথে সিঙ্ক করা যায় সবকিছু নিয়ে আমরা একসাথে বসতে পারি আর কি। তো আমাদের এই আমি মনে করি যে তোমার সাথে আমার এই পডকাস্টে চলবে। জেনারেশন ওয়াইজ এটা বিশাল একটা ডিস্টেন্স আছে আমরা তোমার মধ্যে, তুমি এখনকার জিনিস যেভাবে শিখতেছো আমাদেরও তোমাদের থেকে অনেক কিছু জানার আছে। হুম, আবার আমরা একসময় যে জিনিসগুলো কনজিউম করে আসছি সেখান থেকেও হয়তো কিছু জিনিস আমাদের এখনো কাজে লাগতে পারে, কারণ কিছু জিনিস থাকে সবসময় একই রকমই আর কি, তাই না? ঠিক আছে, আমরা আবার বসবো না ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা তুমি ঠিক আছে। তোমার আরো কিছু টপিকস নিয়ে আমার সাথে একসাথে থাকো। ঠিক আছে, ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা